আমরা যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম একটা ব্রিজের ওপর, ব্রিজটা ঠিক নাম জানি না। উফ, জায়গাটা চরম। এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পেছনে এরকম বড় বড় গাছ আছে, দুপাশেই হলো চা বাগান। আমাদের ম্যাগি চলে এসছে এই ভিউয়ের সাথে, গরম গরম ম্যাগি। পাগলা, হঠাৎ করে বৃষ্টিটা চালু হয়ে গেল, পুরো মেঘলা ওয়েদার। কি যাও তুমি, তা যাও দিয়ে কিচ্ছু হবে না, তাহলে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে 5:15 আর আমরা এখন দাঁড়িয়ে আছি ইসলামপুর বাইপাসের ওপরে। যাচ্ছি আবার নর্থ বেঙ্গল। হঠাৎ করে কালকে প্ল্যান হলো, কালকে নবমী বিকালবেলা প্ল্যান হলো কোথাও একটা যাওয়ার। প্রথমে প্ল্যান হচ্ছিল দীঘা ফিঘা যাওয়ার জন্য, তারপর যখন 2 দিনের জন্য দীঘায় যাচ্ছি তখন আমি প্ল্যান দিলাম যে চলো তাহলে 3 দিনের জন্য একটু নর্থ বেঙ্গলে ঘুরে আসি। কাল রাতে যখন বেরিয়েছিলাম তখন কোনো ঠিক ছিল না কোথায় যাব। এখন আপাতত একটা জায়গা ঠিক করেছি, রকি আইল্যান্ড বলে একটা জায়গা, ওখানে গিয়ে উঠবো আজকে দিনটা, তারপর 2 দিন কোথায় থাকি দেখা যাক। চলো তাহলে ব্লগটা শুরু করি। এখান থেকে গাজলডোবার 4-5 কিলোমিটার এক জায়গায় দাঁড়ালাম, এসে একটু চা ফা খাবো। তারপর কেননা এখন বাজে 7টা, তো এরকম যদি চলতে থাকি আমরা মোটামুটি 8টার মধ্যে পৌঁছে যাবো, 8:10-15 মধ্যে পৌঁছে যাবো রকি আইল্যান্ড। তো অত তাড়াতাড়ি গিয়ে পৌঁছে কী করবো, একটু ব্রেকফাস্টও করতে হবে, তার আগে একটু চা খেয়ে নিই। এই যে ক্যানাল, তিস্তা আর মহারান থেকে যেই ক্যানালটা কানেক্ট করছে সেটা হলো এই ক্যানাল। এই রকি আইল্যান্ডের যেই আমাদের প্রপার্টিটা আছে একদম নদীর পাড়ে, আমার পাপায়ের একটা বন্ধু আছে, ওর ট্যুরিজমের ব্যবসা, তো ওই বুক করে দিল আমাদের, কেননা আমাদের তো কোনো প্ল্যান ছিল না এখানে এসে কোথায় থাকবো না। তো চট করে একটা বুকিংয়ের জন্য বললো বেশ ভালো জায়গাটা হবে, নদীর ধারে নাকি একদম হোমস্টেটা, ওখানে নদীতে স্নান ফান করা যাবে, আরও অনেক কিছু করা যাবে। তো দেখি গিয়ে কিরকম লাগে হোমস্টে। আমরা এখানে যেখানে বসে চা খাচ্ছি এখান থেকে দেখাচ্ছে তাও এখনো 65 কিলোমিটার বাকি। এরপরে ওদলাবাড়ি হয়ে চালসা হয়ে তারপর আমরা পৌঁছাবো রকি আইল্যান্ডের দিকে। আমরা যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম একটা ব্রিজের ওপর, ব্রিজটার ঠিক নাম জানি না। ওদলাবাড়ি ক্রস করে এসে দাঁড়ালাম। পেছনের সিনারিটা দেখো, পেছনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, এই পাশেও পাহাড়। উফ, যা তা লাগছে ভাই, যা তা। মোটামুটি আমাদের জার্নি কাল শুরু হয়েছিল সন্ধ্যাবেলা, তারপর থেকে তো ভিডিও করিনি খুব একটা, সকালবেলা থেকে ভিডিও করা শুরু করলাম। কিন্তু জায়গার জার্নিটা চরম চরম। নর্থ বেঙ্গলের জার্নি সবসময় ভালো লাগে, কিন্তু এদিকটা প্রথমবার এলাম, প্রথমবার না ঠিক অনেক বছর আগে একবার গাড়ি নিয়ে এসেছিলাম, তারপরে আবার এইবার। কি অতুলদা, কেমন লাগছে? হ্যাঁ, দারুণ ভিউ, মানে এই আর মানে সেকেন্ড যে এসে যে এগুলো উপভোগ করব, সে চরম জায়গা, চরম জায়গা। কিন্তু কেমন? ভালো, ভিউটা ভালো। ভালো ভালো। তুমি আবার নীল চশমা পরে নিয়েছো? আমরা যেখানে হোমস্টে বুক করেছি জানি না কতটা রাস্তা ঠিক দেখাচ্ছে গুগল, এখান দিয়ে পুরো চা বাগানের ভেতর দিয়ে দেখাচ্ছে 10 কিলোমিটার রাস্তা। জায়গাটার নাম হলো রকি আইল্যান্ড, একটা নদীর একদম পাশে। তো জানি না কতটা ঠিক যাচ্ছি ভুল যাচ্ছি, বাট যাচ্ছি যা গুগল ম্যাপ দেখাচ্ছে সেই হিসাবে। উফ, জায়গাটা চরম। এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পেছনে এরকম বড় বড় গাছ আছে, দুপাশেই হলো চা বাগান। এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা দেখাচ্ছে মোটামুটি এখনো 7 কিলোমিটার বাকি আমাদের যে হোমস্টে আছে সেখানে পৌঁছানোর। তো জানি না জায়গাটা কিরকম, যা শুনেছি যা ভিডিও দেখলাম সেটা হলো একটা নদীর পাশেই একটা হোমস্টে। উফ, জায়গাটা, রাস্তাটা চরম ভাই, চরম রাস্তাটা আলা ভাই।
আমরা এই জাস্ট এসে পৌঁছালাম রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডে সুস্মিতা হোমস্টে বুক করা হয়েছিল। রকি আইল্যান্ড মানে ঠিক এই জায়গাটা হলো এরকম, এখান দিয়ে নিচ দিয়ে যাচ্ছে। ওখান দিয়ে আমরা আগের বার এসছিলাম, আমার যা মনে হয় আমরা এখানে অলরেডি একবার ঘুরে গেছি ফর্মিলির সাথে, যখন ডুয়ার্স এসছিলাম এই জায়গাটা আমরা অলরেডি ঘুরে গেছি। পুরো 12 ঘন্টার মতন গাড়ি চালালাম, পুরো 14 ঘন্টা 15 ঘন্টার মতো গাড়ি চালালাম। পুরো ক্লান্তিটা চলে গেল, জাস্ট ক্লান্তিটা চলে গেল। জায়গাটা হলো এরকম। এই যে আমাদের ওপরে এইটা রুম, এই পেছনে মূর্তি নদী চলে যাচ্ছে, রকি আইল্যান্ড এইটাকেই বলে। এইটা আমাদের হোমস্টে। জায়গাটা দেখাচ্ছি, চরম জায়গাটা। এই যে এখানে একটা বসার জায়গা আছে, রাত্রিবেলা এখানে বসে বসে আড্ডা ফাড্ডা মারা যাবে। তারপরে এই যে আমাদের দুটো রুম, এইটা একটা ডাবল বেড আছে, আর এই পাশে আছে একটা ট্রিপল বেডের রুম। ট্রিপল বেডে এখানে একটা ডাবল বেড, ওখানে একটা সিঙ্গেল ওয়াশরুম। আর এইটা হলো হোমস্টেটা। ওভারঅল বেশ ভালো হোমস্টে, তে ভালো। এটা প্লাস পয়েন্ট হলো এই ভিউটা, একদম মূর্তি নদীটা বয়ে যাচ্ছে, রকি আইল্যান্ড। আর এখানে আমরা আমাদের এইটা হলো হোমস্টে, বেশ ভালো জায়গা। চলো একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আমাদের ম্যাগি চলে এসছে এই ভিউয়ের সাথে, গরম গরম ম্যাগি। কি বাবা, কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো লাগছে? এটাও বেশ। সারা রাত নদীর আওয়াজ শুনতে হবে এই একটাই, দেখো বসাটা সেটাই তো চাই, ভাই। মায়াবী ওয়েদার, মায়াবী। পাগলা, হঠাৎ করে বৃষ্টিটা চালু হয়ে গেল, পুরো মেঘলা ওয়েদার, পাগলা লাগছে, পাগলা। জাস্ট মায়াবী ওয়েদার। আমরা এই জাস্ট নদীটার সামনে এলাম, মুক্তি নদীর সামনে এলাম। ব্রিজটা এই উপরে আছে, জলটা এরকম ভাবে বয়ে যাচ্ছে। কেমন লাগছে বলো জায়গা? দারুণ দারুণ জায়গা, দারুণ ভালো জায়গাটা না? এই যে উপরে হলো ব্রিজটা, ওইটা হলো আমাদের হোমস্টে, আর এইটা হলো এই নদীটা বয়ে যাচ্ছে। বেশ ভালো জায়গাটা। এখানে স্নানটা করা হলো না, কেননা এর মধ্যে নাকি লাস্ট উইক নাকি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে, তো স্নান করতে বারণ করছে এখানে লোকালরা। তো আমরা আবার স্নান ফান করলাম না, তো বাট ইটস ওকে। কি যাও অতনুদা, যাও ওইদিকে, কিচ্ছু হবে না। তাহলে এই দিক দিয়ে যাও, পাথরের ওপর পা রেখে যাও। এই যে রকি আইল্যান্ড, ডুয়ার্সের মাঝখানে একটা ছোট্ট পিস অফ হেভেন। গ্রিন ফরেস্ট, রিভারের শোর আওয়াজ, আর এই পুরো পিসফুল ভাইব, জাস্ট পারফেক্ট ফর এ গেটওয়ে। একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড ফিল হয় এখানে। টাইমটা লিটারেলি স্লো হয়ে যায়। মূর্তি রিভারের সাইডে বসে হাওয়া লাগছে, আড্ডা চলছে, আর ছবি তুলতে তুলতে একটা পুরো মেমোরি ক্রিয়েট হয়ে গেল। অনেস্টলি নর্থ বেঙ্গলের বিউটি মানে এই প্লেসটা দেখেই বোঝা যায়, রকি আইল্যান্ড।